নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু করে বুধবার প্রতিটা দিনই অনুষ্ঠিত হচ্ছে একের পর এক বৈঠক, সাংগঠনিক কর্মসূচি এবং ঠিক একই রকম ভাবে সোনামুড়া মণ্ডলে এসসি মোর্চার সাংগঠনিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অমিত রক্ষিত, বিজেপি সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য সহ সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। বিজেপির এই নেতৃত্বের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হলো সোনামুড়া মণ্ডল এসসি মোর্চার উদ্যোগে। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে লোকসভা ভোটের একেবারে দামামা বেজে উঠেছে গোটা দেশেরই, তার সঙ্গে রাজ্যেও প্রার্থী তালিকা প্রকাশ ইতিমধ্যেই প্রথম দফায়, যদিও বলা যায় একটি আসনে প্রার্থী প্রকাশ হয়েছে বিজেপি এবং কংগ্রেসের। তাই সেই জায়গাতে শুরু করে বিজেপি নিজের দলকে সংগঠনকে শক্তিশালী করার জন্য একের পর এক বৈঠক যেরকম করছেন তার সঙ্গে ময়দানে চষে বেড়াচ্ছেন। তারই অঙ্গ হিসেবে সোনামুড়াতে আজকের বৈঠকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। কি বক্তব্য উঠে এসেছে আজকে সোনামুড়া থেকে এসসি মোর্চার উদ্যোগে এই বৈঠককে ঘিরে শুনুন। আজকে এই সাংগঠনিক সম্মেলন সম্বন্ধে আজকে কি বলবেন? দেখুন, আমাদের সারা বছরই সাংগঠনিক কর্মসূচি চলতে থাকে, কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন সম্মুখে, তো নির্বাচনকে সামনে রেখেও আমরা আরো ব্যাপক কর্মসূচি নিয়েছি। সারা রাজ্যের প্রত্যেকটা বিধানসভায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। সেই ক্রমেই আজকে সোনামুড়া মণ্ডলে এসসি মোর্চাকে নিয়ে আমরা বসেছি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা কিভাবে ভোটারদের এঙ্গেজ করব, আমাদের কর্মীদের মোবিলাইজ করব, সেই নিয়ে একটা আলোচনা হয়েছে, কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মোটামুটি এই ছিল আজকের এই বৈঠকে। আজকে সম্মেলনে কতজন অংশগ্রহণ করেছে? এই সোনামুড়া মণ্ডলের এসসি মোর্চার বর্ধিত সভা ছিল, তো মোর্চার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ছিল ওনারাও ছিলেন, আর এসসি মোর্চার আর এসসি সম্প্রদায়ের অন্যান্যরা যারা দলের যারা ফলোয়ার ওনারাও এসেছিলেন। মতো ছিল। নেতৃত্বরা কারা কারা ছিলেন এখানে? বিশেষ করে এখানে আমাদের এসসি মোর্চা স্টেট প্রেসিডেন্ট অরবিন্দ দাস ছিলেন আমাদের রাজ্যের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয়। বিজেপি সম্পাদকের বক্তব্য আপনারা শুনলেন। অমিত রক্ষিত তিনি জানালেন যে লোকসভা ভোট যেহেতু সামনেই এসে গেছে তাই ভোটকে সামনে রেখে এই বৈঠক। মেলাঘর পৌর পরিষদের কনফারেন্স হলে বৈঠকের আয়োজন করা হয়। বর্ধিত সভাতে আজকে প্রায় 200 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভোটকে সামনে রেখে কি কি কর্মসূচি রয়েছে দলের, কিভাবে প্রস্তুতি চালাতে হবে সেই সম্পর্কে আজকের বৈঠকের আয়োজন বলে জানালেন প্রদেশ বিজেপির সম্পাদক। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।